নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে গাছে নিয়ে চলে এসেছি আমি রান্নাঘরে। তা আজকে আমি একদম গ্রাম্য পদ্ধতিতে নিরামিষ চাল কুমড়োর ঝাল রান্না করে দেখাবো। তাই রেসিপিটি গরম ভাত বা রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে। তার সঙ্গে আমি রেসিপিটি শুরু করে দিই। তা কী করে করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি তোমাদের ভালো লাগবে। তা আমি যেখানে একটা মাঝারি সাইজের চাল কুমড়ো নিয়ে নিয়েছি, এবার চাল কুমড়োটা কেটে নেব। তা আমাদের গ্রামে প্রত্যেকে এমনি চাল কুমড়ো কাটে না, এই যে একটা খড় নেয় দিয়ে এই যে চাল কুমড়োর মাথাতে এইভাবে দেয়, দিয়ে এইভাবে কাটে। আমাদের গ্রামের এটা নিয়ম। তাই এই নিয়মটা আর কোথায় আছে আমাকে কমেন্টে জানাবেন। লম্বায় কেটে নিয়েছি, এবার ছোটো ছোটো করে কেটে নেব। এইভাবে কেটে নিলে তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। এবার আমি ছোটো ছোটো করে কেটে নেব। এই বীজটা একটু ফেলে দেব। যতটা সম্ভব হয় ততটাই পাতলা পাতলা করে কেটে নেব। কুমড়ো সব কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। এবার ছেঁকে ঝুড়ি বাটিতে তুলে দেব। এবার এই কুমড়োটায় নুন মাখিয়ে দেব। নুন মাখালে কি হয়, চাল কুমড়োতে এমনিতে একটা জল সবজি, তাই নুন মাখিয়ে দিলে একদম জলটা বেড়ে যাবে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। নাহলে কড়াইয়ে দেওয়ার পর খুব জল বেরোয়। এভাবে আমি 10 মিনিট মতো রেখে দেবো। তা বন্ধুরা, চাল কুমড়োর ঝালে একটু নারকেল কোড়া না দিলে ভালো লাগে না, তার জন্য একটা আধখানা নারকেল নিয়ে এনেছি, এবার কুড়ে দিয়ে দেবো। আর এই যে একটা হাত কুড়ুনি। তা রান্নাঘরে এরকম যদি একটা হাত কুড়ুনি থাকে না, কোনো অসুবিধাই হবে না। এই হাত কুড়ুনিতে করলে খুব তাড়াতাড়ি কোড়া হয়ে যায়। তো নারকেল কোড়া হয়ে গেছে, এবারে উনানে কড়াই বসিয়ে দেবো। কড়াই দেবো সর্ষের তেল, তার জন্য রান্নাটা সর্ষের তেলেই করব। তেলে আমি তেজপাতা ফোড়ন দেবো। এবার আমি কুমড়ো দিয়ে দেবো। কুমড়োটা হালকা করে ভেজে নেব। কুমড়ো আমি হালকা ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আদা বাটা। এবার দেবো গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার আমি অল্প একটু জল দেবো। এবার দেবো ভিজে রাখা ছোলার ডাল। এবার দেবো নারকেল কোড়া।
এবার আমি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। জল বেশি দেবো না, এই কাপে 1 কাপ দিলেই হবে। চাল কুমড়োতে নুন দেওয়া আছে, আমি আর অল্প একটু নুন দেবো। এবার দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার একটা থালা চাপা দিয়ে দেবো। তো এইভাবে চাল কুমড়ো রান্না করলে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এবার আমি ঢাকাটা খুলে দেবো। এই যে কুমড়ো বেশি জল বেরোয়নি, যেটা আমি নুন মাখিয়ে রেখেছিলাম, যে জল বেরোনো সেটা বেরিয়ে গেছে। কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দেবো 1 চামচ মতো চিনি, 1 চামচ মতো ময়দা, 1 চামচ মতো ঘি। একসঙ্গে ভালো করে নেড়ে নেব। ঘি দেওয়ার পর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। রান্নাটি হয়ে গেছে, এবার ঢেলে নেব। দেখতে কত সুন্দর লাগছে। তা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এখনো হালকা গরম আছে। তো বন্ধুরা, দারুণ হয়েছে খেতে। এইরকম নিরামিষ খাবার হলে আমিষের জন্য মন খারাপ করবে না। তো এই যে নারকেল করা ছোলার ডাল মুখে পড়ছে, দারুণ লাগছে। তো এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর যখন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তাই এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততদিন সবাই সুস্থ ভালো থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।